সকালবেলার গলদ ঘর্ম অবস্থা, রান্না কমপ্লিট করতে গিয়েই আমার আজকে এই অবস্থা হচ্ছে। এখনও গাছে জল দেওয়া আজকে হয়নি। ওয়েলকাম টু সার্ভাইভার অরুণিমা। যারা অরুণিমা চৌধুরীকে ভালোবেসে সার্ভাইভার অরুণিমাতে নতুন যোগ দিয়েছেন তাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমার চ্যানেলে, আপনাদের চ্যানেলে আপনাদের স্বাগত। চলুন দেখে নেওয়া যাক আমার ব্রেকফাস্ট কী দিয়ে শুরু হচ্ছে। এখন বাজে 9:10, ঠিক 9:30টার সময় আমি পড়াতে যাব, আবার 12টার সময় ফিরবো। 12টার সময় ফিরে ডিনার লাঞ্চ করবো, 12টার সময় ফিরে ডিনার করবো, লাঞ্চ করবো, হতনকে খাবো, খাইয়ে আবার সেকেন্ড শিফটে পড়াতে যাবো দুপুরে। চলুন দেখে নিই আমার ব্রেকফাস্ট। এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট। এটা কিন্তু দুধ নয়, এটা লস্যি আর একটা শশা। আমার ইনস্টিটিউটের ছবি। আমি রবিবার দিন পড়াতে গিয়েছিলাম, একটু তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম, তখন প্রায় 1:30 বাজে। আমার ক্লাস শুরু হয় 2টো থেকে। আমি বসেছিলাম ছাত্রছাত্রীদের অপেক্ষায়। এই ঘরটায় আমি পড়াই, একটা পাখা দিয়ে হাওয়া খাচ্ছিলাম, প্রচণ্ড গরম লাগে। আমাদের রান্নাঘরটি খুব খারাপ রান্নাঘর, মডুলার কিচেন তো নয়ই, চতুর্দিকে তেলছেটে পড়া, দেওয়ালের থেকে চুন খসে পড়া। তবে নতুন একটি জিনিস যোগ হয়েছে, এগুলো হচ্ছে বেলা ভিটার পারফিউম, ছোট পারফিউম। হ্যাঁ, আমি একটা জিনিসে ভীষণ আমার কি বলবো, এই রুচিটা ভীষণ সূক্ষ্ম কাজ করে, সেটা হচ্ছে পারফিউমটা একটু ভালো পছন্দ করি। সুগন্ধ আমাকে ভীষণ টানে, বিশেষ করে মৌ মুখার্জির ব্লগ থেকে আমি এটা পেয়েছি। মৌ মুখার্জি যেটা আরও অনেকগুলো ছোট ছোট স্যাম্পল ছিল এটা, সেটার ওনার কাছে, ওনার শর্ট ব্লগে আমি সেটা দেখতে পাই। দেখে অ্যামাজনে দেখি যে এগুলো সবগুলোই আমি কিনে নিয়েছি। এটা ইউনিসেক্স, আর এটা হচ্ছে ছেলেদের জন্য, এটা মেয়েদের জন্য। তো আমার কাছে আমার ইউনিসেক্স এবং মেল পারফিউম খুব খুব বেশি অ্যাট্রাক্ট করে আমাকে। হ্যাঁ, আমি মৌ মুখার্জির সঙ্গে একমত যে ছেলেদের পারফিউম বা ছেলেদের জন্য যে ডিওডোরেন্ট, সেগুলো আমাকে বেশি অ্যাট্রাক্ট করে। এটাই তো স্বাভাবিক। এটা আমাকে অনেক ছোটোবেলায় আমার মাস্তুতো দিদি, মামুন দিদি বুঝিয়েছিল যে ছেলেদের পারফিউম বা ছেলেদের ডিওডোরেন্ট মেয়েদের বেশি অ্যাট্রাক্ট করবেই, এটাই স্বাভাবিক। আর মেয়েদের ডিওডোরেন্ট ছেলেদের বেশি অ্যাট্রাক্ট করবে, সেই জন্যই তো হিজ অ্যান্ড হার থাকে। তো এই হচ্ছে, আমি এই 3টে পারফিউম কিনেছি। খুবই অল্প, একটুখানি হাতের কবজিতে বা ঘাড়ের কাছে দিয়ে নিলে ভীষণই ভালো গন্ধ বেরোয়। আমি এটা আমি ইউজ করছি, এটা ম্যান। এটাই আমি উডি সেন্টটা, খুব উডি একটা গন্ধ, আমার খুবই ভালো লেগেছে এবং আমি রেকমেন্ড করব এগুলো। অবশ্যই নন কমার্শিয়াল। তো বেলাভিটা কোম্পানির এই জিনিসগুলো আপনারা এইগুলো ব্যবহার করতে পারেন। আর আমার পায়ের এই পায়ে, যদিও আমার চিপড নেলস এবং পায়ের অবস্থাটা খুবই খারাপ, তবুও আমি দেখাচ্ছি যে আমার পায়ের নতুন গয়না। আমার কেউ নজর দেয় না, তবু পড়েছি, ইচ্ছে হয়েছে পড়েছি। এর সঙ্গে নজর বা সৌভাগ্য বা অন্য কোনো কিছুর সম্পর্ক থাক বা না থাক, আমার পড়তে ইচ্ছে হয়েছে বলে পড়েছি, এবং কৈফিয়ত দিচ্ছি এরকমটাও নয়। ঠিক আছে। প্রচণ্ড গরম, এবং আজকে নাকি ঝড় বৃষ্টি আসার কথা শুনেছি। তবে দক্ষিণবঙ্গ মানে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, এরা তো ব্রাত্য, মানে এদের কপালে বৃষ্টি কতখানি আছে সেটা আবহাওয়া দপ্তরও ঠিকভাবে পূর্বাভাস দিতে পারছেন না। আর আমি তো কাকের মতো হয়ে গেছি, যেমন গাত্রবর্ণ তেমন চেহারায়, সব কিছুতে ঝোড়ো কাকের মতো হয়ে গেছি। আরে এসি থাকলে এটা হবেটা কি? আমাদের যারা প্রত্যেকে গৃহিণী, যারা বাড়ির কাজ করি, তারা এসি থাকুক বা না থাকুক, যারা নিজেরা রান্না বান্না করে খাই, সংসারের সমস্ত 79-70 লক্ষ কাজ আমাদের করে রেখে গিয়ে তারপর বাইরের কাজ সেরে আসতে হয়, তাদেরকে তো তাদের এসি থাকা বা না থাকা কোনো ফারাক তো সেরকম হয় না। শুধু ফারাক এটুকুই যে রাতের ঘুমটুকু ঠিকঠাক হচ্ছে, এটুকুই। দুপুরবেলাও যে সেরকম একটা শোয়ার সুযোগ হয় সেরকম নয়। এই তো দেখুন না, এখন বিকেল বাজে 5:10, আমি ঘুগনি বসিয়েছি। কারণ ওই যে যখন চিমনি লাগাতে এসছে, তখন ইনস্টলেশনের জন্য বেশ খানিকটা সময় গেছে, সেই সময়টা আমি ঘুগনিটা করে উঠতে পারিনি। তো যেখানে আছেন, যারা আপনাদের চ্যানেল সার্ভাইভার অরুণিমাকে ভালোবাসেন, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার অনেক 3জন ছোট ছোট বাচ্চা আমাকে সাবস্ক্রাইব করেছো, তোমাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা আমার ভিডিও হয়তো কদাচিৎ আপনাদের চোখে পড়ে, তারা একটু সাবস্ক্রাইব করে দিলে একটু উৎসাহ পাই। আসল কথা কি জানেন, ক্যান্সারের থেকেও বড় যুদ্ধ হচ্ছে জীবনের যুদ্ধ। আমরা প্রত্যেকে লড়ছি, প্রত্যেকের মতো করে সার্ভাইভ করে আছি। আমার লড়াইটা আছে রোগের সঙ্গে শুধু নয়, আমার লড়াইটা সমাজের সঙ্গে, আমার নিজের সঙ্গে, আমার পরিবারের সঙ্গে, আমার পাওয়া না পাওয়া কষ্ট, ব্যথা, দুঃখ, যন্ত্রণা, সব কিছুর সঙ্গে। প্রত্যেকটা মানুষেরই কি তাই নয়? আমার দুঃখটা, আমার কষ্টটা আমার মতো, আপনাদের সকলেরই। একটা ছোট শিশু, তারও কিন্তু স্ট্রেস থাকে, তারও ডিপ্রেশন হয়, এটা কিন্তু ঘটনা, ডাক্তাররা তাই বলছেন। তো আমরা আজ থেকে না হয় ডিপ্রেশনের কথা ছেড়ে দিলাম, আমরা সমস্ত খারাপ জিনিসের কথা ছেড়ে দিলাম। সমস্ত সার্ভাইভার মানে হচ্ছে
যে সমস্ত কিছুকে জয় করে আবার নতুন করে বাঁচতে শুরু করেছে। তো সেই মানেটাই হোক সার্ভাইভার বলে না। ভালো থাকুন সকলে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না, যাতে আমি যখনই ভিডিও আপলোড করি তখনই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। এবং আমি চাই আমরা নতুন নতুন যে সমস্ত ইউটিউবাররা আছি, ব্লগাররা আছি, তারা যদি সবাই প্রত্যেকের পাশে থাকি, তাহলে কিন্তু আমাদের একটা গোষ্ঠী তৈরি হয় এবং প্রত্যেকের অগ্রগতি হয়। কিন্তু এক্ষেত্রে আমি একটা সৎ অভিজ্ঞতা বলছি যে আমি হয়তো তাদের আমন্ত্রণে গিয়ে দেখলাম যে আমার একটি তারা আমন্ত্রণ করে গেলেন প্রথমে আমাকে সাবস্ক্রাইব করে, তারপরে কিছুক্ষণ পরে যখন আমি তাদেরকে গিয়ে ধন্যবাদ জানালাম এবং আমি সাবস্ক্রাইব করলাম, সেই দিনের মধ্যেই আমার সাবস্ক্রিপশনটা উঠে গেল, মানে নতুন যে সাবস্ক্রিপশন হয়েছিল সেটা চলে গেল। এইরকম যেন না হয়, মানে এইরকম সাবস্ক্রিপশনের কোনো দরকার নেই। যেমন দেখছিলেন সেরকম দেখুন, সাবস্ক্রিপশন করতে মানুষের কোনো পয়সা লাগে না, শুধু একটুখানি একবার জাস্ট একটা বাটনে চাপ দেওয়া, তাই না? তো সেটুকু তো আমরা পরস্পরের কাছে আশা করতেই পারি। আমি অন্য দর্শকদের কথা বাদ দিচ্ছি, যারা আমরা নিজেরা ব্লগার, আমরা প্রত্যেককে নিয়ে মইয়ে উঠতে পারি। আবার প্রত্যেককেই যদি আমরা ঠেলে ফেলে দিই, মইটা একটা সময় যদি সবাই পড়ে যেতে থাকে, যে মইয়ের উপরে রয়েছে সেও কিন্তু পড়ে যাবে, তাই নয়? একটু ভেবে দেখবেন। ভালো থাকুন সকলে, পজিটিভ ভাবুন আর পজিটিভ ভাবতেও সাহায্য করুন। তো আজকের মতো আসি।